হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভাই রে ভাই, এখন আমাদের কি দেখতে হবে? এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে সবকিছু নিয়ে। এই যেখানে যাবো, যেখানে দুনিয়ার সাকিবকে নিয়েই কথা বলা হচ্ছে। আপনারা বলুন, কমেন্টে জানাবেন অবশ্যই। দুনিয়ার সাকিব কি বাবা হতে পারবে? যার যেমন পুরুষ অঙ্গ রাখতে কাঁটা। এখন সে বলতে আছে যে, উনি পুরোপুরি এখন সুস্থ, উনি বাবা হতে পারবে। কারণ উনার যে পুরুষ অঙ্গটা কেটেছে সেটা তো সবাই জানেন। আদৌ কেন কেটেছে সেটা কি আদৌ জানেন? সবাই জানেন না। তাই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন একটু বেশি করে। যে এটা সবাই একটু শুনুক। যখন জুনার সাকিবের বউ আছে শিখা, তার থাকা সত্ত্বেও ওই মেয়েটিকে বিয়ে করেছে। যখন এই মেয়েটিকে নিয়ে এখন ভাইরাল হচ্ছে, যে মেয়েটিকে বিয়ে করে নিয়েছে, ওই মেয়েকে বিয়ে করেছে। তো যখন শিখা জানতে পারলো, সে কি করেছে? তা নিয়ে একটু ঝগড়াঘাটে। তার মাথায় একটা বুদ্ধি এসেছে যে যখন আ আমি থাকা সত্ত্বেও কেন আরেকটা মেয়েকে বিয়ে করব? সে রাত্রে গিয়ে বিয়ার খাওয়াইয়ে তার পুরুষ অঙ্গটা কেটে নিয়েছে। যে আর কোনো মেয়ের কাছে যেতে পারবে না। সে এই কাজটি করেছে। তাই সবাই জানতো শিক্ষা খারাপ কাজ করেছে। আসলে উনি কিন্তু এই কাজ করার জন্য করেছে যাতে উনি আর জুনিয়র সাকিব আর কোনো মেয়ের কাছে যেতে পারবে না। তাই হঠাৎ এখন জুনিয়র সাকিব একটা ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে যে উনি কান্না করে দিয়েছে। যে কেন আমাকে লিঙ্গ কাটা সিংহ বলা হয়। সে কি করেছে তার মাথায় একটা বুদ্ধি খেটেছে। যে মেয়েটাকে বিয়ে করেছে সেই মেয়েটাকে আবার বিয়ে করেছে। উনাকে বিয়ে করে উনাকে এনে সবকিছু দেখিয়ে এখন মেয়ে যা বলেছে, আ সাকিব যা শিখিয়েছে মেয়ে তাই কিন্তু আ সোশ্যাল মিডিয়ায় সবকিছু বলে দিয়েছে, মানুষের কাছে এরা বলে দিচ্ছে। সে এখন পুরোপুরি সুস্থ। সে বাবা হতে পারবে। যা বলেছে তাই বলে দিচ্ছে মেয়েটি। এখন সে পুরোপুরি সুস্থ, সে বাবা হতে যাবে। পরবর্তীতে দেখা যাবে সেটা নিয়ে। এই বলে কথা দিচ্ছে মেয়েটি। এখন শোনা যাচ্ছে এখন ওই মেয়েটি বলে যে তার সে এখন পুরোপুরি সুস্থ না। সে এখন সুস্থ না, অসুস্থ। তা আমি সবকিছু দেখেছি সেটা নিয়ে। তার কাছে পুরুষত্ব নাই। তার কাছে আমার থেকে কি হবে? তাই আমি উনার কাছে থাকতে চাই না। এখন অতীত থেকে শোনা যাচ্ছে জুনিয়র সাকিব এই মেয়েটিকে হুমকি দেয় বা মেয়ে থাকতে চায় না ডিভোর্স দিয়ে মেয়েটি চলে গেছে তার মার কাছে। মেয়েটি চলে গেছে তার মার কাছে, সে চলে গেছে। সে জুনিয়র সাকিবের কাছে থাকতে চায় না। তাই আমরা একটা ভয়েস শুনেছি, সেই ভয়েসে বলা হয়েছে যে মেয়েটি বলা হয়েছে "আমি তোমার কাছে থাকতে চাই। আমি মার কাছে থাকতে চাই না। তাহলে আমি অন্যদিকে চলে যাবো। আমি আরেকখানে চলে যাবো।" এই বলে শোনা হয়েছে। এখন এদিক থেকে শোনা গেছে ভয়েসে সেটাও শোনা গেছে যে ৭ দিনের জন্য সে কি মা হতে কিভাবে পারল? ৭ দিন। ৭ মাস হয়নি। এর ভিতর ৭ দিনে গর্ভবতী। সে কিভাবে মা হবে? তার গর্ভে বাচ্চা। তার পুরুষ অঙ্ক নাই। যে সুস্থ না, অসুস্থ। সে যখন এটাও বলেছে যে তার আরেকটা চিকিৎসা আছে। সে চিকিৎসা করার পর পুরোপুরি সুস্থ হবে। তার আগে না। হাই ভাইরাল হওয়ার জন্য কত কিছু করতে পারে তারা ভাবতে পারবে না তারা। এই জুনিয়র সাগর এমন একটা বুদ্ধি খাটিয়েছে যে উনি সবার কাছে পুরুষ হয়ে রাখতে চায়। তার জন্য এই কাজগুলো জুনিয়র সাকিব করেছে, বিয়ে করেছে ওই মেয়েটিকে আছে হুমকি দিয়ে। আ মেয়েটিকে টর্চার কিছু যদি না শুনতো তাহলে টর্চার করত। তার শরীরে হাত দিত দুনিয়ার সাকিব। মেয়েটা কিন্তু তা চাইতো না। ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার করে দেবেন। পাশে থাকুন, ভালো থাকবেন।